বাস, তুমি যে পটপট করে খাইতেছ, কেমন লাগতেছে তোমার কাছে? বলো বলো। বলো। তোমার শ্যালক, দুষ্ট শ্যালক ক্লাস কিসে পড়ো? থ্রি। থ্রি পড়ে। সে আবার বান্ধবীদের ছাড়া বেশ ফার্স্ট বেঞ্চে বসে না, সবসময় বান্ধবীদের নিয়ে বসে। বেটা এমনি ঠিক আছে। ভ্রমণ গল্পে আজ আসছি মানিকখালীর জিরাতি একটি জায়গায়, মানে গ্রামের নাম হলো জিরাতি। ওইখানে আসার পরে একটি রেস্তোরাঁ দেখা পেলাম, কারণ এই আশেপাশে কোনো রেস্তোরাঁ নাই। এখানে অনেক খুঁজলাম, আশেপাশে ধরেন এখানে করুয়াপাড়া আছে বা মানিকখালী, গোছিয়াটা, ভালো কোনো রেস্তোরাঁ নাই। তো এখানে আসার পরে একটা মেন রোডের পাশে একটা রেস্তোরাঁ দেখা পেলাম। রেস্তোরাঁতে অনেক মানুষই আসে ঈদে, আপনারা দেখতে পারবেন। এই যে ওই জায়গায় অনেক বাইক নিয়ে আসছে, মানে অনেক দূর দূরান্ত থেকে আসছে বাইক নিয়ে। রেস্তোরাঁর ভিতরের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরবো, একটু দেখেন আপনারা। রেস্তোরাঁর ভিতরে যাব, আগে একটু বাইরের পরিবেশটা দেখাই। বাইরে এখানে কোনটার কি নাম বা কি দাম, এখানে মেনুগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন নিজের পছন্দ অনুযায়ী। আবার ভিতরে গেলেও আপনাদের একটা মেনু কার্ড দিবে, ওটা দেখে আপনারা অর্ডার করতে পারবেন। সামনের প্রবেশ পথটা খুবই সুন্দর, অনেক ফুল গাছ দিয়ে এখানে বরণ হয়েছে প্রবেশ পথটি। আর আপনি একটা দেখতে পারবেন জিরোতি রেস্টুরেন্ট এবং কফি শপ লেখা আছে। ভিতরে একটু প্রবেশ করে দেখাই। ভিতরে যাই, খুব সুন্দর একটি পরিবেশ। এটি ওনাদের কাউন্টার, এখানে অনেক বসার জায়গা আছে, আপনারা পরিবার প্রিয়জন নিয়ে আসলে আলাদাভাবে বসতে পারবেন। ভিতর দিকে যাই। এটি মূলত একটি ফিশারির পাড়ে অবস্থিত, চারপাশে অনেক বিল দেখা যায়। আর প্রবেশের সাথে সাথে একটি দোলনা পাবেন, আর খুবই সুন্দর করে এখানে একটি মাচাং করা আছে, সবাই বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এটি মূলত একটি ফিশারির উপরে অবস্থিত। গ্রামের দিকে এমন একটি পরিবেশ আসলে আসলে ভালোই লাগে, সুন্দর একটি পরিবেশ। অনেকে আসছে এখানে পরিবার প্রিয়জন নিয়ে ঈদের ছুটিগুলো সময় কাটাতে। আর এটি ফিশারির উপরে অবস্থিত হয়, খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা আসছিলাম ঈদের ছুটিতে ঘুরতে। পরিবেশটা একটু দেখায় আপনাদের, আশেপাশের পরিবেশগুলো। গ্রামের দিকে এই ধরনের রেস্টুরেন্ট আসলে ভালোই লাগে। আর এখানে অনেক গাছপালা পাবেন, সবুজের সমারোহ, একটা প্রাকৃতিক পরিবেশ। একটি ওয়াশরুম আছে, যদিও এটির ছাদ নাই, ব্যবহার করতে পারবেন। আর ভিতরে গিয়ে একটু আপনাদের দেখাই, এখানে ভিতরেও বসার জায়গা আছে অনেক। আপনাদের পরিবার প্রিয়জন, আত্মীয় স্বজন যাকে নিয়ে আসেন, এই জায়গায় আপনারা সময় কাটাতে পারবেন। সুন্দর একটি জায়গা। আর এখানে অনেক বড় একটি ফিশারি, যেখানে মাছ চাষ হয়। আসলে এটা বলা যায় একের ভিতরে দুই, মাছ চাষ হলো, একটি রেস্তোরাঁ হয়ে গেল। আমরা একটু সামনের দিকে যাই আর পরিবেশটা দেখাই। অনেক ভিতর পর্যন্ত গেছে, অনেক মানুষ বসার জায়গা আছে এই জায়গায়। যখনই আসবেন, বিকেলবেলা আসবেন, বিকেলবেলা আসলে সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। আর ভিতরে একদম প্রাকৃতিক পরিবেশ, সবুজের সমারোহ। এই ধরনের আইটেম, এই ধরনের মাচাং এখানে অনেক আছে। আপনারা এখানে বসে আশেপাশের পরিবেশগুলো দেখে খাওয়া দাওয়া করতে পারবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তাই ভিতরে আর যাই নাই, ভিতরে আর অনেক জায়গা আছে, আপনারা আসলে দেখতে পারবেন। শুধু অতটুকু আপনাদের দেখাই দিলাম। আর চারপাশের পরিবেশটা সুন্দর, অনেক বাতাস, গরমের সময় আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে এই ধরনের অনেক মাচাঙের মতো আছে, এটি পুকুরের উপরে তৈরি করা হয়েছে। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, আর প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে যেতে পারবেন, আর অনেক মনোরম বাতাস উপভোগ করতে পারবেন। খুবই ভালো লাগবে এই জায়গায় আসলে। আর ভিতরে অনেক জায়গা আসে বসার, যাই নাই ওইদিকে আর দেখানোর দরকার নাই, সবই একরকম। পুরোটা একটা পুকুরের উপরে প্রতিষ্ঠিত, আর আশেপাশে বিল অনেক, আর চারপাশে প্রচুর বাতাস। এই রেস্তোরাঁটা আসার পরে আমরা এখন খাবার অর্ডার করব, তাই আমরা আমার শিলিকা, শ্যালক সবাইকে নিয়ে আসছি। এখানে বিকেলবেলা আমরা অর্ডার করছিলাম, ফালুদা ছিল আর ফুলকপি ছিল, আর আমার শ্যালকের ফুচকা পছন্দ, মানে চটপটি খায়, সে খাচ্ছে আর কার্টুন দেখতেছে। এই যে
আর চারপাশের পরিবেশটা আপনারা একটু ঘুরিয়ে দেখাই, আসলে খুবই সুন্দর। এই ধরনের পরিবেশ আসলে আসলে ভালোই লাগে। দেখুন কত সুন্দর পরিবেশ, একটি পুকুর আর বাতাস, আসলে দেখতে ভালোই লাগছে। গ্রামের দিকে এমন একটি রেস্তোরাঁ আসলে খুবই ভালো লাগে, কারণ সচরাচর এই ধরনের রেস্তোরাঁ গ্রামে আসতে পাওয়া যায় না। চারপাশে একদম খোলামেলা একটি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, খুব মানে আরামের একটি বাতাস পাচ্ছি গরমের দিনে, আসলে ভালো লাগতেছে। দেখুন চারপাশের পরিবেশটা কত সুন্দর, একটি পুকুর মানে ফিশারির উপর এটি তৈরি করা হয়েছে রেস্তোরাঁগুলো, কত সুন্দর পরিবেশ। এই রেস্তোরাঁয় আমরা বিকেলবেলা আসছিলাম, আসার পরে এখানে লাচ্ছি অর্ডার করছি আর কোল্ড কফি অর্ডার করছি। কোল্ড কফির দাম নিয়েছে 80 টাকা আর লাচ্ছিগুলো 70 টাকা করে। আসলে বিকেল বেলায় প্রচন্ড গরম, এই গরমের মধ্যে লাচ্ছিগুলো আসলেই ভালো লাগতেছে। গ্রামের সাইডে তো পৌঁছে রেস্তোরাঁ, এই তুলনায় ভালোই বলা যায়, মোটামুটি ভালোই বলা যায়। এটা আবার শহরের সাথে তুলনা করলে হবে না, শহরের বড় বড় রেস্তোরাঁর সাথে তুলনা করলে হবে না। এই অনুযায়ী এখানের পরিবেশ আর রেস্তোরাঁ যেখানে পড়ছে একটা গ্রামের পরিবেশে, এই তুলনায় অনেক ভালো, ভালো লাগছে। আসলে অন্তরটা জুড়ে গেছে এই ঠান্ডা একটি লাচ্ছি খাওয়ার পরে। তুমি যে পটপট করে খাইতেছ, কেমন লাগতেছে তোমার কাছে বলো বলো? বলো। সে প্রথম স্প্রিট খাইছে, তার আগে কোক খাইছে, চটপটি। চটপটি খাইছে, লাচ্ছি খাইছে, এখন সে খাচ্ছে কোল্ড কফি। সস কেমন লাগতেছে? বলো। ভালো। ভালো। সে এমন ভাবেই খাচ্ছে, খাওয়ার পরে আর কোনো তার মুখের ভাষা নাই, বাক শক্তি সে হারায় ফেলছে। সব সুলাইমান, আমার শ্যালক, দুষ্ট শ্যালক ক্লাস কিসে পড়ো? 3 পড়ে। সে আবার বান্ধবীদের ছাড়া বেশ ফার্স্ট বেঞ্চে বসে না, সবসময় বান্ধবীদের নিয়ে বসে। এমনি ঠিক আছে।